একটা অবিশ্বাস্য জার্নি বাংলাদেশ সেই ভারত থেকে হকির জুনিয়র ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ একটা ট্রফি নিয়ে ফিরেছে। যেই ট্রফিটার জার্নিতে পুরোপুরি সঙ্গে ছিলেন মমিন রোহন, আমাদের সিনিয়র জার্নালিস্ট টি স্পোর্টসের। সবাই আসলে আপনার কথাই বলছিলেন বের হয়ে, যে পুরো জার্নিটাতে আপনি সঙ্গে ছিলেন, আপনি অনুপ্রেরণা দিয়েছেন, আপনি মিডিয়া কাভারেজ দিয়েছেন। আপনার কাছে কেমন লেগেছে এই পুরো জার্নিটা, যদি আপনাকে কিছু শব্দে ব্যাখ্যা করতে বলা হয়? যদি বলেন যে কেমন লেগেছে, এক কথা বলবো যে অসাধারণ ছিল। কারণ মাঠে বসে খেলা দেখার সুযোগটা হয়েছে, খুব কাছ থেকে দেখেছে। এবং বাংলাদেশ যেই প্রতিদ্বন্দ্বিতাটা গড়েছে, যে কম্পিটিটিভ হকিটা তারা খেলেছে, সেটা অবিশ্বাস্য। শুধু এটা আমি না, আমি একা না, আমি ওখানে অনেক জার্নালিস্ট ইন্টারভিউ করেছি, ইন্ডিয়ান অনেক সিনিয়র সাংবাদিকরা তারা বাংলাদেশের খেলা দেখেছেন, তাদের ইন্টারভিউ করেছি। এবং তারা এক কথায় বলছিলেন যে বাংলাদেশ যে এরকম খেলতে পারে হকি বা এভাবে খেলবে, সেটা আমরা বিশ্বাস করিনি। হয়তো তারা ভেবেছিলেন যে বাংলাদেশ যাবে, খেলবে, হয়তো 8টা 10টা 15টা 20টা করে গোল খাবে। কারণ অস্ট্রেলিয়ার মতো টিম যারা ডমিনেট করে এই ওয়ার্ল্ড হকিতে, কিংবা ইউরোপিয়ান যেই দলগুলো আছে যারা ডমিনেন্স দেখাচ্ছে সাম্প্রতিক সময় হকিতে, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, তাদের সঙ্গে লড়াই করা এবং তাদেরকে প্রেশারে ফেলা। অস্ট্রেলিয়ার সাথে প্রথম পিছিয়ে ছিল বাংলাদেশ, এরপর ওই ম্যাচটা বাংলাদেশ 3-5 গোলে হেরেছে। কিন্তু একটা সময় গিয়ে তারা একের পর এক অ্যাটাক বিল্ড আপ করেছে, অস্ট্রেলিয়াকে প্রেশার ক্রিয়েট করেছে এবং মাত্রই গোল ওই ম্যাচটা 5-3 গোলে হেরেছে। ইন্ডিয়ান জার্নালিস্টরা ম্যাচের আগে বলছিলেন যে অস্ট্রেলিয়া হয়তো আজকে 8-10 গোলে হারবে। কিন্তু যখন খেলা শুরু হলো, ফার্স্ট কোয়ার্টারটা শেষ হলো, সেকেন্ড কোয়ার্টার থেকে যখন বাংলাদেশ আস্তে আস্তে তারা নিজেদের বেস্ট পারফরমেন্সটা করা শুরু করলো, সবাই তখন জাস্ট পিন ড্রপ হয়ে গেল প্রেস বক্স, এবং সবাই তখন দেখছে যে বাংলাদেশ কী করছে। আমিরুলের কি ফিনিশিং, ড্র্যাগ ফ্লিক, রকির ওই শুটিং সার্কেলের ভেতরে গিয়ে তার পেনাল্টি আদায় করে নেওয়া, তার এত শার্প তার ব্রেইন, সত্যিকার অর্থে সবাইকে অবাক করে দিয়েছে। এবং পুরো টিমই ভালো খেলেছে সব জায়গায়। বাট আসলে হয় কি, যে হকি বা ফুটবল এগুলো তো গোলের খেলা, যে গোল করে তার দিকে ফোকাসটা বেশি থাকে। আমিরুল ড্র্যাগ ফ্লিক করেছে এবং এই পুরো ওয়ার্ল্ড কাপে আমিরুল সবাইকে সারপ্রাইজ করেছে। প্রথম ম্যাচের পর অস্ট্রেলিয়ার যে কোচ ছিল, তিনি প্রেস কনফারেন্সে গিয়ে বলেছেন যে তারা আমাদের সারপ্রাইজ করেছে। আর কিচ্ছু জাস্ট তিনি একটা কথা বলেছেন, দে সারপ্রাইজ আস। আপনি তো আসলে মমিন রোহন, আমাদের সিনিয়র জার্নালিস্ট, হকির আদ্যপান্ত আপনি জানেন, হকির ওই পাড়ার সব খবর আপনার কাছে থাকে। আমিরুল যে 6 ম্যাচে 5টা হ্যাট্রিক করবে, এই আজটা কি আপনিও করতে পেরেছিলেন? এতটা হয়তো ভাবিনি, বাট আমি এই দলটাকে অনেকদিন ধরে দেখে আসছি। একদম ওরা যখন একেবারে জুনিয়র এশিয়া কাপ খেলে কিংবা এইচএফ কাপ খেলে, আমি তখন থেকে দলটাকে ফলো করি, প্রত্যেকে চিনি ইন্ডিভিজুয়ালি। তবে এই দলটা যে কিছু একটা করবে এবার, এটা কিন্তু আগে থেকে আমার মনে হচ্ছিল। এবং আমিরুলের কথা যদি বলি, আমিরুল একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার। আমিরুলের কথা যদি বলি, অনেক কিছু শেখার আছে। এই ছেলেটা যে কী পরিমাণ নিজেকে তৈরি করেছে। একটা সময় আমি হকি স্টেডিয়ামে কোনো কিছু নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, ফেডারেশনের অ্যাক্টিভিটি নাই। সরকার পরিবর্তনের পরে ওই সময় সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমিরুল একা গিয়ে মাঠে সে নিজে নিজে তার ফিটনেস ট্রেনিংটা একা একা করেছে। প্রতিদিন 150-200 ড্র্যাগ ফ্লিক একা একা প্র্যাকটিস করেছে সে। এবং এমনও শুনেছি মধ্যরাতে গিয়ে, যখন সে বিকেএসপিতে একা একা গিয়ে রাতের বেলা সে ড্র্যাগ ফ্লিক প্র্যাকটিস করেছে। সুতরাং তার কাছ থেকে ভালো পারফরমেন্স আসবে, এটা খুবই স্বাভাবিক। আসলে এমন ডেডিকেশন ছাড়া তো সাফল্য আসেও না। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা বলি, মানে সবারই তো আক্ষেপ ছিল, কোচও বলে গেলেন এখানেই একেবারে ট্রফি হাতেই, যে এই সাফল্যটা, এই রিদমটা, এই যে টিম স্পিরিটটা, তো যে বাংলাদেশ বাংলাদেশ বলে একত্রে মানে চিৎকার করলো, এনার্জিটা থাকলো, মানে এটা যদি মানে ধরে রাখতে হয়, তাহলে তো ওই খেলাগুলো আয়োজন করতে হবে। ঘরোয়া লিগের ব্যাপারে তিনি জোর দিয়ে গেলেন, তিনি আরও প্রীতি ম্যাচের কথাও বলে গেলেন। আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো আসলে বাংলাদেশের হকি ফেডারেশনের কীভাবে নেওয়া উচিত সামনের দিনগুলোতে? দিস ইজ দ্য হাই টাইম। আমি বলবো যে এরকম একটা অ্যাচিভমেন্টের পরে ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো খেলা, বড় টিমগুলো এগেনস্টে ফাইট করা এবং চ্যালেঞ্জার ট্রফিটা জেতা, এটা খুবই দুর্দান্ত একটা বিষয়। এবং এই সময়টায় যদি ঘরোয়া হকিটা শুরু না করা যায়, ডোমেস্টিক হকিটা যদি না শুরু করা যায়, তাহলে আর কখনোই পসিবল না। এবং ডোমেস্টিক হকিতে এখন অনেক বেশি জোর দিতে হবে, প্লেয়ার তৈরির পাইপলাইনই সেটা। ক্লাবগুলোকে অনেক বেশি বড় ভূমিকা রাখতে হবে। ক্লাবগুলো তারা ইন্টারেস্টেড না ডোমেস্টিক হকির ব্যাপারে, তারা সবসময় উদাসীনতা দেখিয়ে আসছে। নিয়মিত কখনোই ঘরোয়া হকি অনুষ্ঠিত হয় না বাংলাদেশে, ওই জায়গাটাতে অনেক জোর দিতে হবে। এবং ক্লাবগুলোর অনেক বড় দায়িত্ব এখন এগিয়ে আসতে হবে এবং ডোমেস্টিক হকিটা রান করতে হবে। আমাদের সঙ্গে ছিলেন মমিন রোহন, যিনি পুরো জার্নিটা কভার করেছেন বাংলাদেশের এই হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপের জার্নিটা, যেখানে বাংলাদেশ বিশ্বকাপ জেতেনি, কিন্তু যে চ্যালেঞ্জার ট্রফিটা বাংলাদেশ জিতে এনেছে, এটা হয়তো বাংলাদেশের হকির জন্য এই বছরের একটা সিলভার লাইনিং হয়ে থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.